বাংলাদেশের দক্ষিণ পূর্বের ছোট্ট এক জেলা নোয়াখালী, অথচ এটি আজ দেশের সবচেয়ে ধনী জেলা। অনেকে আবার নোয়াখালীকে বাংলাদেশের দুবাই বলেও ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু কি এমন আছে নোয়াখালীতে যা তাদের এমন অর্থনৈতিক সাফল্যের শিখরে নিয়ে গেছে? কি সেই শীর্ষ ধনী হওয়ার রহস্য? সেই গল্পটা চলুন আজ জেনে আসা যাক। নোয়াখালীর অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তি হল কৃষি। এ জেলার প্রায় ৮০% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। নিচু জমি আর নদী বিধৌত এই অঞ্চলে শাকসবজি ও ধান চাষের পাশাপাশি মাছ ধরাও বিরাট একটি ব্যাপার। চরের বিস্তীর্ণ এলাকাগুলোতে শীতকালে ফসল ও শাকসবজি চাষ হয়, যা শুধু নোয়াখালী নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হয়। আর মৎস্য খাত তা তো রীতিমতো এই জেলার লাইফ লাইন। নদী আর সাগরের মাঝে বসবাস করা মানুষগুলো মাছ ধরার কাজে এতটাই দক্ষ যে এই খাতটি স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। শুটকি উৎপাদন, মাছ সংরক্ষণ ও রপ্তানি করেও এখানে অর্থের চাকা ঘুরছে। পাশাপাশি প্রবাসী আয়ও নোয়াখালীতে বেশ সমৃদ্ধ। নোয়াখালীর সবচেয়ে বড় শক্তি কিন্তু তাদের প্রবাসী জনগোষ্ঠী। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ সহ সারা বিশ্বে নোয়াখালীর মানুষ ছড়িয়ে আছে। প্রবাসে কঠোর পরিশ্রম করে তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে তা শুধু নোয়াখালীর নয়, গোটা বাংলাদেশের অর্থনীতিকেও শক্তিশালী করছে। নোয়াখালীর মানুষের বড় একটি গুণ হলো তারা খুব দ্রুত প্রবাসে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারে। ফলে অন্য জেলার তুলনায় তারা বেশি সংখ্যায় বিদেশ যায় এবং দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে। নোয়াখালীর মাটি যেমন উর্বর, তেমনি শিল্প ও ব্যবসার দিক থেকে এখানকার মানুষের রয়েছে আধিপত্য। এই জেলার অনেক মানুষই দেশ জুড়ে বড় শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিত। পাটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম, বেঙ্গল গ্রুপের মোর্শেদুল আলম, গ্লোব গ্রুপের হারুনুর রশিদের মতো উদ্যোক্তারা শুধু দেশের অর্থনীতিতেই নয়, নোয়াখালীর নামও উজ্জ্বল করেছেন। তারা ব্যবসা বাণিজ্য আর শিল্প স্থাপনার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান করে চলেছেন। বর্তমানে এই জেলাকে ঘিরে রয়েছে পরিকল্পিত উন্নয়নের হাতছানি। নোয়াখালীতে এখন জমির দাম বাড়ছে রকেট গতিতে। যদি উন্নয়নের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে এখানকার জমি, কৃষি, পর্যটন সবকিছুই আরো বড় আকারে লাভবান হতে পারে। বিশেষ করে নিঝুম দ্বীপের মতো জায়গাগুলোতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করলে তা দেশি বিদেশি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। এছাড়া উপকূলীয় চরাঞ্চলে নতুন জেগে ওঠা জমিগুলোতে শিল্প কারখানা, মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা, এমনকি আন্তর্জাতিক মানের রপ্তানি জোন স্থাপন করা হলে নোয়াখালী বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা উপার্জনের নতুন দিগন্ত এনে দিতে পারে। নোয়াখালীর উন্নয়নের যাত্রা থেমে নেই। যারা একসময় গ্রাম থেকে শহরে পাড়ি জমাতেন, তারা এখন নিজের জেলা থেকে জীবিকার সব সুবিধা পাচ্ছেন। এই ধারা বজায় থাকলে নোয়াখালী শুধু ধনী জেলা নয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাণকেন্দ্র হতে পারবে। নোয়াখালীকে যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, তবে এটি হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। আর কে না জানে, হয়তো খুব শিগগিরই নোয়াখালী বিভাগ নামে নতুন একটি প্রশাসনিক অঞ্চলও স্বীকৃতি পাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।